সরকারি চাকরিতে কোটা প্রথা নিয়ে মূল আন্দোলনটা শুরু হয় ২০১৮ সালে। তবে আদালতের এক রায়ে থেমে যায় আন্দোলন। অপর এক রায়ে চলতি বছরের জুন থেকে শুরু হয় দ্বিতীয় দফার বৈষম্য বিরোধী আন্দোলন। শুরুতে বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন এক পর্যায়ে ব্যাপক সহিংস হয়ে ওঠে, যাতে ধ্বংসযজ্ঞের সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছেন ২ শতাধিক। গত ৯ জুলাই প্রথমে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। তবে পরদিন কোটার বিষয়ে ৪ সপ্তাহের স্থিতিবস্থা জারি করেন আপিল বিভাগ। শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের সিদ্ধান্তের প্রত্যাশা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। একই দিনে বাধার মুখেই কর্মসূচি পালন করা হয়। পরদিন ছুটির দিনে শাহবাগ মোড় ও রেলপথ অবরোধ করে। পরদিন পদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়। তবে গণভবনে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। সেই মন্তব্যের জের ধরে মধ্যরাত থেকে হাজারো শিক্ষার্থীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসগুলো। পরদিন শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরদিন হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ হয়। এদিনই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের বুলেটে নিহত হন। সারা দেশে প্রাণ হারান ৬ জন। পরদিন পবিত্র আশুরার দিন সারা দেশে বিক্ষোভ, অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল, দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণায় বহু শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ ক্যাম্পাস ছেড়ে যান। আমাদের সাথে এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবিনি। রাতে প্রধানমন্ত্রী ভাষণ দেন, ৬ জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। পরে সারা দেশে বিজিবি মোতায়েনের ঘোষণা আসে। বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবা। এদিকে কমপ্লিট শাটডাউন ঘিরে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। পরদিন ১৮ জুলাই ঢাকা সহ ৪৭টি জেলা কার্যত অচল হয়ে পড়ে। ১৯ জুলাই রাজধানীতে গুলি সংঘর্ষে ৪৪ জন নিহত হন। পরদিন দেশজুড়ে কারফিউ, সেনা মোতায়েন ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিনে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক ৩ মন্ত্রীর সঙ্গে দেখা করে ৮ দফা দাবি পেশ করেন। ৩ কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করেন। এদিনে আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সংযোগ চালু, বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়া, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা ও কারফিউ তুলে দেওয়ার ৪ দফা দাবিসহ কমপ্লিট শাটডাউন আরও জোরদার করার আহ্বান জানান। এদিনেও ব্যাপক সংঘর্ষে নিহত হন ১৯ জন। পরদিন কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেন প্রধানমন্ত্রী। কোটা প্রথা সংস্কার প্রজ্ঞাপন জারি করা হয় তার পরদিনই। রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। ২৪ জুলাই ৩ দিনের সাধারণ ছুটি শেষে সীমিতভাবে অফিস খুলে দেওয়া হয়, শিথিল করা হয় কারফিউ। বৃহস্পতিবার ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে ২০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্বিতীয় দিনের মতো সরকারি বেসরকারি অফিস, ব্যাংক বেলা ১১টায় শুরু হয়েছে। এদিকে হামলার পর বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর মতো সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর সহ অনেক ধ্বংসের চিত্র দেখা গেছে। পুড়ে যাওয়া সারি সারি গাড়ি আগের মতোই আছে। মিরপুর ১০ এলাকায় পুলিশ বক্স ও মেট্রো রেলে ভয়াবহ হামলার ঘটনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।